ভেনেজুয়েলাকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আসলে কি এখনো পুরো বিষয়টি স্পষ্ট না হলেও তিনি যে মাদকের অজুহাতে বড় কিছু ঘটাতে চাইছেন সেটি বোঝা যাচ্ছে ভালোই। ভেনেজুয়েলার অভ্যন্তরে এমনভাবে অস্থিরতা তৈরি করছে হোয়াইট হাউস যাতে দেশটির বর্তমান সরকার মাথা নত করে কিংবা তাদের পতন হয়। দেশে দেশে আমেরিকা তাদের স্বার্থে সরকার পরিবর্তনের নানা প্রকল্প হাতে নেয়, যেখানে সেনা পাঠিয়েও সরকার ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলাতেও এমন কিছু ঘটবে নাকি যুদ্ধ শুরু করবেন ট্রাম্প তা বলবে সময়ই। ঘটনা প্রবাহ বলছে দেশটির সরকারকে মাথা নত করাতে নীল নকশা হাতে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সেই পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া তিনি। ইতোমধ্যে দক্ষিণ ক্যারিবীয় সাগরে হামলা করে ভেনেজুয়েলার একটি নৌযান ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী। এই হামলায় 11 জন নিহতের খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের দাবি নৌযানটিতে বিপুল পরিমাণ মাদক ছিল। ট্রাম্পের এমন আগ্রাসী পদক্ষেপে রীতিমতো ফুঁসছে ভেনেজুয়েলা সরকার। Nosotros hemos declarado la máxima preparación মার্কিন বাহিনীর পদক্ষেপের নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তী মন্ত্রী ক্যাবেলো বলেছেন, এটা অবৈধ গণহত্যা ছাড়া কিছুই নয়। এমনকি যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সে কথাও স্মরণ করে দিয়েছেন তিনি। তবে সেসবের কোনো তোয়াক্কাই করছেন না মার্কিন প্রেসিডেন্ট। এই হামলার পর ট্রাম্প বলেছেন ওই বোটের কথোপকথনের টেপ রেকর্ড আছে। পুরো নৌকাতে বিপুল পরিমাণ মাদক আসছিল, যা অসংখ্য মার্কিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারত। নিজের সামাজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প দাবি করেছেন নিহতরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দ্য আরুগুয়ার সদস্য। এই গ্যাংকে আমেরিকা চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই গ্যাংকে নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন ট্রাম্প। তবে কারাকাস এ অভিযোগ অস্বীকার করেছে। hacia lo que llaman la máxima presión, en este caso es militar. নিকোলাস মাদুরোকে মাদকের গডফাদার হিসেবে আখ্যায়িত করে $5 কোটি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন ঘোষণার পরপরই ক্যারিবীয় সাগরে 4,500 সেনা ও নৌ সদস্য মোতায়েন করেন ট্রাম্প। তবে হাত গুটিয়ে বসে থাকবার পাত্র নন মাদুরো। পুতিন ও শি জিনপিং এর এই বন্ধু নিজেদের বাহিনীকে সুসজ্জিত করে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ইতোমধ্যে 45 লাখ মিলিশিয়া সদস্যদের উজ্জীবিত করতে মাঠে নেমেছেন খোদ মাদুরোই। Un nuevo pie de fuerza, toda la zona del Catatumbo. মাদুরোকে মাদকের গডফাদার বলা হলেও মূলত দেশটির খনিজ সম্পদের দিকে নজর ট্রাম্পের। ভেনেজুয়েলার বিপুল তেল যাচ্ছে চীনে, আর এই বাজার নিজেদের করে নিতেই মূলত ল্যাটিন আমেরিকার দেশটিকে লক্ষ্যবস্তু বানিয়েছেন ট্রাম্প বলে মত বিশ্লেষকদের। আশরাফুল ইসলাম, একাত্তর।